যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আর জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু শুনুন, ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী শুনে রেখে দেন, আপনার জিকিরকে আমি আল্লাহ অনেক বুলন্দ করেছি। আমি আল্লাহ আপনার জিকিরকে, আপনার আলোচনাকে অনেক বুলন্দ করেছি। আপনাকে আমি আল্লাহ অনেক সম্মানের অধিকারী বানিয়েছি। হে আমার হাবিব শুনে রেখে দেন, আপনাকে আমি নির্দেশ দিচ্ছি, ফাযাক্কির ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। হে নবী আপনি ওয়াজ করতে থাকুন, আপনি বলতে থাকুন, আপনি হেদায়েত দিতে থাকুন, আপনি ওয়াজ করতে থাকুন, আর আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। নবী ওয়াজ করেছিলেন, নবীর ওয়াজ ঈমানদারদের উপকারে লেগেছিল। হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের উপকারে লেগেছিল, হযরতে ওমর ফারুক হুজুরের উপকারে লেগেছিল, হযরতে ওসমান জিন্নুরাইন হুজুরের উপকারে লেগেছিল, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহুর উপকারে লেগেছিল, কিন্তু আবু জাহেলের উপকারে লেগেছিল, হেদায়েত হয়েছিল আবু জাহেল, আবু লাহাব, ওদের উপকারে লাগেনি। তাহলে নবীর ওয়াজ শুনে আবু জাহেল হেদায়েত হলো না, আর আমি আপনি কোথাকারের কে দুটো আমরা ভাতেতে, কথা ঠিক না ভুল? তাহলে আমার ওয়াজ শুনে যে সবাই হেদায়েত হয়ে যাবে, এটা বলা ভুল। ততক্ষণ পর্যন্ত ওই জাতি, ওই কওম, ওই ব্যক্তিকে আল্লাহ হেদায়েত করেন না যতক্ষণ না সে হেদায়েত হওয়ার চেষ্টা করবে। ভালো করে বুঝবেন, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। হে নবী আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। তাহলে যে ঈমানদার হবে ওয়াজ তার উপকারে লাগবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে যুবকেরা একটু খানি খেয়াল করুন। আমি আপনি হলাম বাই চান্স মুসলমান, মাইকেল জ্যাকসন হলেন বাই চয়েস মুসলমান, আমি আপনি হলাম বাই চান্স মুসলমান, টাইসন হলেন বাই চয়েস মুসলমান, গ্যারি মিলার হলেন বাই চয়েস মুসলমান, কেসিয়াস কেলে হলেন বাই চয়েস মুসলমান। ভাই আমার, মাইকেল জ্যাকসন হলেন বাই চয়েস মুসলমান, মিস্টার ডিউ ডেভিস হলেন বাই চয়েস মুসলমান, মিস্টার ব্রেইল হলেন বাই চয়েস মুসলমান। ভাই আমার, দোস্ত আমার, হে তরুণ যুবকেরা, এরকম হাজারো নাম আছে যাদের বাপ 14 পুরুষ ঈমানদার ছিল না। আমার আপনার বাপ 14 পুরুষ ঈমানদার ছিল, তাদের বাপ 14 পুরুষ ঈমানদার ছিল না। তারা হলো বাই চয়েস মুসলমান, আর আমরা হলাম বাই চান্স মুসলমান। হে তরুণ যুবকেরা, আমি আপনি সহজে ইসলাম পেয়েছি, তারা কত কষ্ট করে ইসলাম পেয়েছে। আমি আপনি সহজে ইসলাম পেয়েছি, বাপ ছিল মুসলমান, ছেলে মুসলমান, ছোটবেলা থেকে হাত ধরে ধরে মাদ্রাসায় নিয়ে যাওয়া, ছোটবেলায় হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাওয়া। কিন্তু টাইসনের বাপ, গ্যারি মিলারের বাপ, জেনিফারের বাপ, মাইকেল জ্যাকসনের বাপ, কেসিয়াস কেলের বাপ, এদের বাপেরা এদেরকে ছোটবেলায় হাত ধরে ধরে নিয়ে যায়নি। মিস্টার ডিউ ডেভিস, হে তরুণ যুবকেরা,
হু ইজ মিস্টার ডিউ ডেভিস? মিস্টার ডিউ ডেভিস কে? মিস্টার ডিউ ডেভিস ইজ এ গ্রেট অ্যাক্টর ইন হলিউড। মিস্টার ডিউ ডেভিস হলেন পৃথিবী বিখ্যাত একজন হলিউডের অ্যাক্টর। হলিউড মানে হলো ইংল্যান্ডের যিনি ভাই আমার ফিল্ম সিটিতে কাজ করেন, অর্থাৎ অভিনয় জগতে কাজ করেন, তাকে হলিউডের অ্যাক্টর বলা হয়। পৃথিবী বিখ্যাত হলিউডের অ্যাক্টর হলেন মিস্টার ডিউ ডেভিস। হে তরুণ যুবকেরা, তিনি ছোট্টবেলা থেকে তিনি একজন চাইল্ড অ্যাক্টর, শিশু শিল্পী, শিশু অভিনেতা। তিনি আস্তে আস্তে বড় হলেন। তার পিতাও ছিলেন একজন অ্যাক্টর, আর মাও ছিলেন একজন মিউজিশিয়ান। তিনি ছিলেন একজন নাস্তিক, তার পুরো পরিবার ছিল নাস্তিক, অর্থাৎ যারা আল্লাহ মানে না, কোন গড মানে না, কোন প্রভু মানে না, স্রষ্টা মানে না, তারা প্রকৃতির উপর বিশ্বাস করে, এরা হলো নাস্তিক। সবকিছু অটোমেটিক হয়েছে, সবকিছু অটোমেটিক সৃষ্টি হয়েছে, তারা এটাই মনে করে সবকিছু আপনা আপনি সৃষ্টি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মিস্টার ডিউ ডেভিস তিনি যখন বড় হলেন, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হলেন। একে তিনি ছোট্টবেলা থেকে একজন চাইল্ড অ্যাক্টর, শিশু শিল্পী। তারপরে সেখানকার সিস্টেম হলো, যারা এই হলিউড জগতে কাজ করে তারা তাদের সন্তান যদি ছোট হয়, একটা টাকা তাদের অ্যাকাউন্টে রাখতে হয়। সন্তান যখন 18 বছর বয়স হবে, তার অ্যাকাউন্টে তখন ট্রান্সফার হবে, তখন সেই টাকার সম্পত্তির সে মালিক হবে। হলিউডের ফিল্ম স্টার মিস্টার ডিউ ডেভিস 18 বছর বয়সে অনেক টাকার মালিক হয়েছিল। মেধা সম্পন্ন ব্যক্তি ছিলেন এবং খুব শান্ত ও খুব ক্রিয়েটিভিটি তার মধ্যে ছিল, খুব ক্রিয়েটিভিটি, দক্ষতা, যোগ্যতা তার ভিতরে ছিল। তিনি বলেন, অল্প বয়সে আমার অনেক বন্ধু ছিল, আমি খুব সেকুলার ছিলাম, সবাইয়ের সঙ্গে মিশতাম, সবাইয়ের সঙ্গে আমি মিশতাম। আমার বন্ধু ছিল মুসলমান, আমার বন্ধু ছিল ইহুদি, আমার বন্ধু ছিল খ্রিস্টান, আমার বন্ধু ছিল নাস্তিক, আমার বন্ধু ছিল আস্তিক। বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার মানুষ আমার বন্ধু ছিল। হে তরুণ যুবকেরা, আমি কোনো ধর্ম মানি না, আমি কোনো গড মানি না, ঈশ্বর মানি না, প্রভু মানি না, স্রষ্টা মানি না। আমার বন্ধুরা আমাকে বলতো, হে মিস্টার ডিউ ডেভিস, ধর্ম মানুষকে সঠিক পথে দিশা দেখায়। ধর্ম হলো একটা গাইডলাইন, ধর্ম হলো একটা রাস্তা, ধর্ম হলো মানুষকে নীতি নৈতিকতার পরিচালনা করার একটা মাধ্যম। হে মিস্টার ডিউ ডেভিস, তুমি ধর্মগ্রন্থ পড়ো, ধর্মগ্রন্থ পড়ে যেটা তোমার ভালো লাগবে সেটা মেনে চলো, অন্তত তোমার ধর্ম মেনে চলা উচিত। হে তরুণ যুবকেরা, তখন আমি জিজ্ঞাসা করলাম, ধর্ম সম্পর্কে আমাকে বলো। মুসলমান বললাম, আমাদের ধর্মে আমরা বলি আল্লাহ হলেন এক, সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান, whom all depend, he begets not on is begotten and none is like him. Say he Allah is one, say আল্লাহ হলেন এক, আল্লাহ ইজ ওয়ান, whom all depend, আল্লাহ কারোর উপর নির্ভরশীল নন। Allah is one whom all depend, he begets not is he begotten and none is like him. সে আল্লাহ কারোকে জন্ম দেননি, কেহ আল্লাহকে জন্ম দেয়নি। সে আল্লাহর সমতুল্য পৃথিবীর জমিনে কুল কায়নাতে দ্বিতীয় আর কেউ নাই। এটা হলো আমাদের বিশ্বাস মহান স্রষ্টা সম্পর্কে। মহান স্রষ্টা আছেন বিশ্বাস করি, আর মহান স্রষ্টার বার্তা হলো, গ্রন্থ হলো আল কোরআন। এই নাও মিস্টার ডিউ ডেভিস, আল কোরআন মাজিদ পড়ো এবং আল্লাহকে চেনার চেষ্টা করো। অন্য ধর্মের মানুষেরাও তারাও তাদের ধর্মীয় পুস্তক দিল, দিয়ে বলল পড়ো, চেষ্টা করো, আমার ধর্মটা সঠিক, আমার প্রভু সঠিক। মিস্টার ডিউ ডেভিস বলল, ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমি একটু পরীক্ষা নিরীক্ষা করব, আমি একটু পরীক্ষা নিরীক্ষা করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মিস্টার ডিউ ডেভিস সেই সময় বলেছিলেন,
যদি আল্লাহ বলে, গড বলে, প্রভু বলে, ঈশ্বর বলে, স্রষ্টা বলে, সৃষ্টিকর্তা বলে কেউ থেকে থাকেন, তাহলে পৃথিবীর মানুষের জন্য তার কোনো বার্তা থাকবে, আর তার বার্তা, তার বাণী পৃথিবীর মানুষের জন্য থাকবে। আর তোমরা বলছো এটাই হলো তার বাণী। ঠিক আছে, যে বাণীটা সত্য বলে প্রমাণ হবে সেটাকে আমি তার বাণী বলে মেনে নেব। আর যদি প্রমাণ না হয় তাহলে জানবো গড, ঈশ্বর, স্রষ্টা, আল্লাহ বলে কেউ নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সময় মিস্টার ডিউ ডেভিস তিনি বললেন, দাও তোমাদের ধর্মীয় বাণীগুলো আমাকে দিয়ে দাও, আমি আমার সূত্রে আমি আমার সূত্র দিয়ে ধর্মীয় বাণীগুলোকে একটু রেকটিফাই করব, যাচাই করব, আমি ভেরিফাই করব, আমি একটু জাস্টিফাই করব, আমি একটু ভালো করে ভেরিফিকেশন করব, মিলিয়ে নেব আমার সূত্রের সঙ্গে তোমাদের কোন ধর্মের বাণীটা মিলে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস বললেন, ঠিক আছে, 6 মাসের জন্য আমি আর অভিনয় করব না, 6 মাসের জন্য আমি অ্যাক্টিং জগৎ থেকে আমি রিলিজ নিচ্ছি, 6 মাসের জন্য আমি আমার অভিনয় জগৎ থেকে সরে আসছি, 6 মাস আমি বিভিন্ন ধর্ম পুস্তক নিয়ে গবেষণা শুরু করব। হে তরুণ যুবকেরা, কয়েকটা ধর্মগ্রন্থ নিয়ে, প্রধান কয়েকটা ধর্মগ্রন্থ নিয়ে, তার মধ্যে ছিল আল কোরআন, এটাও তার মধ্যে ছিল, কয়েকটা ধর্মগ্রন্থ নিয়ে মিস্টার ডিউ ডেভিস হলিউডের ফেমাস অ্যাক্টর, তিনি তার বাড়িতে চলে গেলেন। 6 মাসের জন্য তিনি অ্যাক্টিং জগৎ বন্ধ করলেন, নিজের বাড়ির গেট বন্ধ করে বাড়ির ভিতর 6 মাস তিনি গবেষণা করলেন। বাইরে তিনি আর বেরোননি, কোনো কাজেতে অংশগ্রহণ করেননি। 6 মাস ধরে বাড়ির ভিতর বন্দি থেকে শুধু ওই গ্রন্থগুলো, ওই পুস্তকগুলো গবেষণা শুরু করলেন। 6 মাস ধরে গবেষণা করলেন। 6 মাস ধরে গবেষণা করি তিনি যখন 6 মাস পরে তিনি ডেট দিলেন, আমি অমুক দিনে আমি বন্ধুদের সঙ্গে, সকলের সঙ্গে, আমার ফ্যান ফলোয়ার্সদের সঙ্গে আমি দেখা করব, আমি বাইরে বেরোবো, তার অপেক্ষায় অনেক মানুষ বসে আছে গোল টেবিল করে, কখন মিস্টার ডিউ ডেভিস বেরোবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, 6 মাস পরে যখন তিনি বাইরে বেরোলেন, বাইরে যখন তার ফ্যান ফলোয়ার্স বন্ধুদের সামনে যখন বেরোলেন, একটা বই, একটা পুস্তককে বুকে করে নিয়ে বেরোলেন। ওই বইটা, ওই পুস্তকটার অন্য কোনো কিতাব নয়, ওটা হলো আল কোরআন। জোরে হবে না? জিজ্ঞাসা করা হলো, হে মিস্টার ডিউ ডেভিস, হোয়াই, কেন আপনি আল কোরআনকে আঁকড়ে ধরে রেখেছেন, কেন আপনি আল কোরআনকে বিশ্বাস করেছেন? সেই সময় মিস্টার ডিউ ডেভিস বলেছিলেন, আমি 3টে সূত্র ঠিক করেছিলাম যে ধর্মগ্রন্থটা সঠিক বলে আমার কাছে বিবেচিত হবে, তার মধ্যে 3টে সূত্র আমার মিলে যাবে। কি সূত্র? 1 নাম্বার হলো, যদি মহান স্রষ্টা আসেন, যদি মহান স্রষ্টা বলে কেউ থেকে থাকেন, পৃথিবীর মানুষের জন্য তার একটা বার্তা থাকবে। তোমরা বলছো এই গ্রন্থ হলো তার বার্তা, আমি তার বার্তাটাকে সঠিক কিনা জাস্টিফাই করার জন্য 3টে সূত্রকে আমি ঠিক করেছিলাম। 1 নাম্বার আমার সূত্র হলো, যে গ্রন্থটা সঠিক বলে মনে হবে, যে গ্রন্থটা সঠিক হবে, যে বার্তা, যে বুকসটা সঠিক বলে বিবেচিত হবে, সেই গ্রন্থটা ভাই আমার সংরক্ষিত অবস্থায় থাকবে। মহান স্রষ্টা যদি, পৃথিবীর মহান স্রষ্টা যদি এসে থাকেন, তার বাণী যদি পৃথিবীর মানুষের কাছে এসে থাকে, নিশ্চয় তার বাণীটা সংরক্ষিত অবস্থায় থাকবে। সংরক্ষিত অবস্থায় মানে সেই বাণী কখনো পরিবর্তন, সংশোধন, সংযোজন পৃথিবীর মানুষের করার হিম্মত নাই। যদি মহান স্রষ্টা বলে কেউ থাকেন আর তার বাণী যদি সত্য হয়, তার বাণীটা নিশ্চয় সংরক্ষিত থাকবে, কারণ স্রষ্টার বাণী পৃথিবীর মানুষের কলম চালানোর হিম্মত হবে না। তাহলে 1 নাম্বার আমার সূত্র এটা, 1 নাম্বার সূত্র। 2 নাম্বার আমার সূত্র ছিল,
যদি প্রথম সূত্র মিলে যায় তাহলে 2 নাম্বার সূত্র আমি মিলাবো, সেটা হলো মহান স্রষ্টা যদি সত্যি থাকেন, তার বাণী যদি সত্য থেকে থাকে, তাহলে তার মধ্যে 1 নাম্বার সূত্র যদি মিলে যায়, 2 নাম্বার সূত্রটাও আমি মিলিয়ে নেব। আমার 2 নাম্বার সূত্র হলো সেই বাণীর ভিতর, সেই বক্তব্যের ভিতর, সেই পুস্তকের ভিতর এমন কোনো কথা থাকবে না যেটা এক জায়গায় বলা হয়েছে চলবে আর এক জায়গায় বলা হয়েছে চলবে না। একই বিষয়ের একটা পজিটিভ, একই ওই বিষয়ের উপর নেগেটিভ, অর্থাৎ একই বক্তব্যের ভিতর অন্য বক্তব্য, নেগেটিভ বক্তব্য থাকবে না। মানে কথার মধ্যে বৈপরীত্য থাকবে না, কথার মধ্যে বিরুদ্ধাচরণ বক্তব্য থাকবে না। যদি মহান স্রষ্টার কথা হয় তাহলে তার কথার মূল্য থাকবে, একবার হ্যাঁ আর একবার না। মানুষ কথা ফেল করে, মানুষ কথা পাল্টে ফেলে, কিন্তু মহান স্রষ্টা কখনো কথা পাল্টাবে না। 2 নাম্বার সূত্র মিলতে হবে যদি মহান স্রষ্টা থেকে থাকে, তার বাণী যদি সত্য হয়, তাহলে 2টো সূত্র, 2 নাম্বার সূত্রটাও আমার মিলবে। মানুষ আজ এক কথা বলে, কালকে আরেক পাল্টে দেয় ঠেলায় পড়লে। কথা ঠিক না ভুল? কিন্তু মহান স্রষ্টা যখন তিনি যা বলবেন সেটা কখনো পাল্টাবেন না। কথা ঠিক না ভুল বল? 2 নাম্বার আমার সূত্র মিলতে হবে। 3 নাম্বার তিনি বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি মিস্টার নিউ ডেভিস, আমার 3 নাম্বার সূত্রটা শুনে রেখে দাও। 2টো সূত্র যদি আমার মিলে যায়, 3 নাম্বার আমার সূত্র হলো, ভাইরা আমার, তরুণ যুবকেরা ভালো করে খেয়াল করুন, বাবা বন্ধুরা আমার লক্ষ্য করুন, মিস্টার নিউ ডেভিস কেমন বাই চয়েস মুসলমান, আমি আপনি বাই চান্স মুসলমান। বাপ 14 পুরুষ ছিল তাই মুসলমান, কিন্তু তাদের বাপ 14 পুরুষ ছিল না, তারা কত কষ্ট করে ইসলাম পেয়েছে আমি আপনাদের মাঝখানে এটা একটু তুলে ধরার চেষ্টা করছি। তারা কিভাবে ইসলাম পেল, আমাদের ইসলাম সম্পর্কে ধারণা কি আর তাদের ধারণা কি, তারা আল্লাহকে কতটা ভালোবাসেন, আমরা কত ভালোবাসি, তারা কতটা ইমানে মজবুত আর আমরা কতটা মজবুত, একটু চিন্তা করুন। আপনাদের এহসাস দেওয়ার জন্য আমি বলছি। এমন সময় মিস্টার নিউ ডেভিস বলেন, আমার 3 নাম্বার সূত্রটা যদি মিলে যায়, 3 নাম্বার সূত্রটা হলো, মহান স্রষ্টা পৃথিবীর বুকে তার বাণী যখন পাঠিয়েছেন, পৃথিবীর বুকে তার বার্তা যখন পাঠিয়েছেন, সেই সময়কার মানুষের মধ্যে নলেজ থাকবে না। ওই পুস্তকের ভিতরে এমন কিছু বক্তব্য থাকবে, এমন কিছু জ্ঞান থাকবে, যে জ্ঞান, যে নলেজ সেই সময়কার পৃথিবীর মানুষের থাকা সম্ভব নয়। কারণ মহান স্রষ্টার বার্তা বলে কথা, পৃথিবীর মানুষের জ্ঞানের ঊর্ধ্বে তার বক্তব্য থাকবে। এমন কিছু বক্তব্য, এমন কিছু কথা, এমন কিছু অথেন্টিক ধারণা সেই বক্তব্যের মধ্যে থাকবে, যা তখনকার পৃথিবীর মানুষের জ্ঞানের বাইরে। পৃথিবীর মানুষ যদি জানে, তাহলে আর বাণী, প্রভুর বাণী কি হবে? মানুষ সব জানে, তাহলে এমন কিছু বক্তব্য থাকবে যেগুলো তখনকার মানুষের জানা সম্ভব নয়, পরবর্তীকালে আজকে হয়তো গবেষণা করে আমরা জানতে পারছি। এমন কিছু বক্তব্য থাকবে যেগুলো পৃথিবীর মানুষ জানে না, তখনকার পৃথিবীর মানুষ জানে না। এই 3টে সূত্র যদি আমার মিলে যায়, তাহলে সেই পুস্তক, সেই গ্রন্থটাকে আমি প্রভুর গ্রন্থ বলে মেনে নেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মিস্টার নিউ ডেভিস 6 মাস ধরে গবেষণা করলেন। 6 মাস পরে যখন বাইরে বের হয়েছেন, আল্লাহর কোরআন মাজিদটা বুকে করে নিয়ে বের হয়েছেন, পৃথিবীর মানুষকে বললেন, বন্ধুদের বললেন, হে আমার বন্ধুরা, তোমাদের বলেছিলাম আমার 3টে সূত্র যদি মিলে যায়, তাহলে সেই পুস্তকটাকে আমি বিশ্বাস করব, মেনে নেব, আর সেই পুস্তকে যা লেখা আছে সেটা স্বীকার করে নেব। আমার 6 মাসের গবেষণার ফসল, আমি 6 মাস ধরে গবেষণা করে দেখলাম পৃথিবীর বুকে এই কিতাবটা, যে কিতাবটা আমার 3টে সূত্র মিলে গেছে, সেই কিতাবটার অন্য কোনো কিতাব নয়, সেটার নাম হলো আল কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়,
পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আর জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? আমার আল্লাহ কোরআন মাজিদে নিজেই বলে দিয়েছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে হবে না? জোরে হবে না? মিস্টার ডিউ ডেভিস তিনি বলছেন, শোনো, আমার তিনটে সূত্র মিলে গেছে। আমার এক নাম্বার সূত্র তোমাদের বলি, সেটা হলো এই যদি মহান স্রষ্টা থাকেন, তার বাণী যদি সত্য হয়, তাহলে তার বাণীটা হবে সংরক্ষিত, অর্থাৎ পৃথিবীর মানুষ কেউ পরিবর্তন করতে পারবে না। কারণ স্রষ্টার বাণীতে কলম চালাবে হিম্মত কার আছে? পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই 1450 বছর ধরে অক্ষত অবস্থায় আছে। আমি একটা কিতাব পেলাম, যে কিতাবটা 1450 বছর আগে পৃথিবীতে এসেছে, আর অক্ষত অবস্থায় একটা লাইন, একটা অক্ষরে কেউ বদলাতে পারে না। হে তরুণ যুবকেরা, সেই সময় মিস্টার ডিউ ডেভিস বলেছিলেন, হে আমার বন্ধুরা, 1450 বছর থেকে পৃথিবীর বুকে only one book in the world, একটাই কিতাব আমি পেলাম যার মধ্যে কোনো অক্ষর পরিবর্তন হয়নি, লাইন পরিবর্তন হয়নি, বাক্য পরিবর্তন হয়নি, কোনো শব্দ পরিবর্তন হয়নি। ভাই আমার 1450 বছর ধরে অক্ষত অবস্থায় আছে, পৃথিবীর মানুষ সেটাকে বদলাতে পারেনি, সংশোধন সংযোজন করতে পারেনি। শুধু তাই নয়, সেই কিতাবের মধ্যেও মহান স্রষ্টা নিজে চ্যালেঞ্জ করে দেখিয়ে দিয়েছেন যে এই কিতাব যদি তোমাদের সন্দেহ হয়, এই কিতাব, এই পুস্তক যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে এই পুস্তকের একটা সূরার মতো সূরা তৈরি করে দেখাও। সেই পুস্তকে আল্লাহ মহান স্রষ্টা নিজেই চ্যালেঞ্জ করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, সেই সময় তিনি বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মহান স্রষ্টার এই চ্যালেঞ্জিং কথাটা পড়েও আমি মুগ্ধ হলাম। আমার আল্লাহ কোরআন মাজিদের সূরা বাকারার 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে হবে না? আর জোরে হবে না? আমার আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম, হে দুনিয়ার মানুষ শোনো, যদি তোমাদের এই বিষয়ে কোনো সন্দেহ হয়, মিম্মা নাযালনা, যা আমি নাজিল করেছি, আলা আবদিনা, আমার বান্দার উপর, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে আমার বান্দার উপর যা আমি নাজিল করেছি, নিয়ে এসো একটা সূরা, নিয়ে এসো সেই রকম আমার কোরআনের সূরার মতো একটা সূরা। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আমার কোরআনের সূরার মতো একটা সূরা নিয়ে এসো, আর তোমরা যাকে খুশি তোমাদের সঙ্গী হিসাবে নাও, কেবল মাত্র আমি আল্লাহকে বাদ দিয়ে। এই 1450 বছর আগে কোরআনে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আজও পর্যন্ত চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারেনি। দেখেছেন? সংরক্ষিত হবে 1450 বছর ধরে
কোরআন মাজিদ সংরক্ষিত একটা লাইন, একটা অক্ষর, একটা শব্দকে কেউ পরিবর্তন করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে হবে না? আর একটু জোরে হবে না? কি মনে হচ্ছে ঈমানটা তাজা একটু হচ্ছে? কোরআন সত্য তো নাকি? কি মনে হচ্ছে? সত্য মনে হচ্ছে? আরো মনে হবে, দেখুন আরো প্রমাণ দিচ্ছি। কোরআন যদি সত্য মনে হয় তাহলে সত্য কোরআন মেনে চলুন। আমি ওটাই বলতে এসেছি, প্রমাণ করতে এসেছি কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, বিজ্ঞান বাস্তবতা দিয়ে প্রমাণ করতে এসেছি। আমি একটা ঘটনা বলে দিয়ে চলে যেতে পারি। আরে আপনি যখন একটা নাস্তিকের পাল্লায় পড়বেন, সেই নাস্তিক বলবে আরে মিয়া ছাড়ো, তোমার এত কথা বাদ দাও তো, তোমার আল্লাহ যে আছে তার প্রমাণ দাও। আল্লাহ যে আছে তুমি কি দেখেছো? প্রমাণ দাও। আপনি কি বলবেন? দূর বাবু আমি জানি না, আমাদের হুজুর জানে। তাই তো নাকি? দূর বাবু আমি জানি না, আমাদের হুজুর জানে। হ্যাঁ বললে হবে? আল্লাহকে কি দেখা যায়? বলে আল্লাহকে দেখতে পাইনি, আল্লাহকে অনুভব করা যায়, আল্লাহর সৃষ্টিকে দেখা যায়, আকাশ জমিন চাঁদ সূর্য দেখা যায়। হ্যাঁ এগুলো বলবেন? এগুলো বললে তো সে মানবে না, তাকে তার যুক্তিতে ফেলতে হবে। সে যেমন কথা বলেছে তেমন তার যুক্তিতে ফেলতে হবে। জি হ্যাঁ, তাকে প্রথমে বলবেন তুমি 1 থেকে গণনা শুরু করো তো। ইমামে আজম আবু হানিফা বলেছিলেন শুরু করো। হ্যাঁ ইমাম আজম আবু হানিফা হুজুর বলেছিলেন 1 থেকে গণনা শুরু করো। থামতে বললে থামবে। সে 1 2 3 4 5 6 7 8 9 10 থেমে গেছিল। তখন হুজুর বলেন না আরো চালাও। সে আরো গণনা করতে শুরু করেছিল। হুজুর বলেন এবার থামো, থেমে যাও। আচ্ছা পেছন দিকে এবারে গণনা শুরু করো। থামতে বললে থামবে। পেছন দিকে গণনা শুরু করলো। 10 9 8 7 6 5 4 3 2 1। হুজুর বললেন থামতে তো বলিনি, থামতে তো বলিনি, থামলে কেন? বলছে না একের আগে কিছু নাই। ওই তো একের আগে কিছু নাই, যা আছে সব একের পরে। আমার আল্লাহ এক, আল্লাহর আগে কিছু নাই, সব আল্লাহর পরে। জোরে হবে না? এটা কোন রকমে আপনি তাকে একটু থামিয়ে দিলেন, কিন্তু আপনি তাকে প্রমাণ করতে পারলেন না যে আল্লাহ আছেন, আল্লাহ সত্য, আল্লাহ সত্য, আল্লাহ আছেন, আপনি প্রমাণ করতে পারলেন না। আর আমি এই যে কথাগুলো বলছি এর দ্বারা আল্লাহ প্রমাণ করার চেষ্টা করছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, সেই সময় মিস্টার ডিউ ডেভিস তিনি বলেছিলেন হে আমার বন্ধুরা শোনো, যদি মহান স্রষ্টা বলে কেউ থাকেন তার বাণী পৃথিবীর মানুষের কাছে আসবে, আর তার বাণী যদি সত্য হয়ে থাকে তাহলে তার বাণীর সঙ্গে আমার 3টে সূত্র মিলে যাবে। 3টে সূত্র যে বাণীর সঙ্গে মিলবে সেটা সত্য। আমার কোরআনের সঙ্গে মিলে গেছে, তাই কোরআন সত্য বলে মনে হয়েছে। আর কোরআন যদি সত্য হয়, কোরআন যে বলেছে আল্লাহর কথা আল্লাহ সত্য, কোরআন যে বলেছে নবীর কথা নবী সত্য। কারণ কোরআনকে আমি সত্য বলে জাস্টিফাই করেছি। আমার 1 নাম্বার সূত্র মিলে গেছে। 2 নাম্বার সূত্র হলো, যদি মহান স্রষ্টা থাকেন, মহান স্রষ্টার বাণী যদি এসে থাকে পৃথিবীর জমিনে, তাহলে সেই বাণীর, হে তরুণ যুবকেরা, সেই বাণীর মধ্যে কোনো বিরুদ্ধাচরণ বক্তব্য থাকবে না। একটা বক্তব্যের সঙ্গে আর একটা বক্তব্যের ডিবেট থাকবে না, আর একটা বক্তব্যের সঙ্গে আর একটা বক্তব্যের বৈপরীত্য থাকবে না। তার মানে কোথাও বলা হয়েছে নামাজ পড়তে হবে, তো অন্য জায়গায় কোথাও বলা হবে না যে নামাজ পড়া লাগবে না। কোরআন মাজিদে 82 বার নামাজের কথা বলা হয়েছে, নামাজ পড়ো। কোনো জায়গায় বলা হয়নি নামাজ পড়তে হবে না। বলা হয়েছে নাকি? কি জি? মদ খাওয়া কোরআনে আল্লাহ হারাম করেছেন, কোন জায়গায় বলেছেন নাকি যে মাঝে মাঝে একটু একটু খাওয়া যাবে? বলেছেন কোথায়? হ্যাঁ, সুদ খাওয়া আমার আল্লাহ কোরআনে হারাম করেছেন, কোথাও বলেছেন যে ঠেলাই পড়লে মাঝে মাঝে সুদ নিয়ে অসুবিধা নাই? বলেছে কোথাও? তাহলে কোরআনের কথার মধ্যে কোনো বৈপরীত্য, ডিবেট, বিতর্ক, কোনো বিরুদ্ধাচরণ বক্তব্য নাই। আল্লাহ যা বলেছেন সোজা সাপটা ক্লিয়ার। আমরা মাঝে মাঝে একটু চেপে চেপে কথা বলি, কোন দিকে যাবো রে বাবু, কার হয়ে বলবো, এদিকে একটু হালকা, তুমি যেটা বলছো ওটাও ঠিক, আর চাচা যেটা বলছে ওটাও ঠিক, বললি কোনটা রে তুই তাহলে? হ্যাঁ, মানে লোকটা খুব ক্রিটিক্যাল লোক, ও কাউকে চটাবে না, কারোর কাছে খারাপ হবে না, কিন্তু হকের পক্ষে গেলে না হকের কাছে খারাপ হতেই হবে।
কথা ঠিক না ভুল? তবে ইসলামের ব্যাপারে সবসময় হকের পক্ষে থাকবেন। আর দুনিয়াতে সব ভেজাল, তো ভেজালের পক্ষে কার আপনি হক দেখবেন? এখানে সবই তো ভেজাল, কার হক দেখবেন? হ্যাঁ, দুনিয়াতে মানুষ সামান্য আধ হাত জায়গার জন্য মারপিট করে, আছে না নাই? সবর নাই, ধৈর্য নাই, আধ হাত জায়গা একটুখানি কে ঢুকিয়ে নিচ্ছে, একবার দুবার বললেন মিটে গেল, মিটে গেল। যদি না মেটে আপনি বলবেন ওরে বাপরে ছেড়ে দিলে হবে না হুজুর, ও আমার ঘর বাড়ি নিয়ে নেবে। আরে ঘর বাড়ি যখন নেবে তখন তার কথা। এখন তুমি আধ হাত জায়গার জন্য মারপিট করলে, ওরে কেস কাচারি করলে, ওরে তুমিও ঢুকে গেলে, ও ঢুকে গেল। তুমিও 6 মাস 1 বছর 2 বছরের জন্য ঢুকে গেলে, ও ঢুকে গেল, তো আধ হাত জায়গা তো পড়েই রয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সবরকারীর সঙ্গে, ধৈর্য ধারণকারীর সঙ্গে আল্লাহ স্বয়ং থাকেন। আজকে আধার জায়গার জন্য তুমি যদি তোমার ভাইকে ছেড়েই দাও, এত ঝুট ঝামেলা করছে, বাবা দিয়ে দে, আল্লাহ আমাকে দেবে। তোমাকে আল্লাহ কোনটা দিয়ে বাড়িয়ে দেবে, কোটি কোটি টাকার মালিক করে দেবে, সে নিজে ঘাবড়ে যাবে। দেখো ধৈর্যশীল বান্দা, আল্লাহর ইমানদার বান্দা, সবর করনেওয়ালা বান্দা, আল্লাহ ভীরু বান্দা, আল্লাহ ঠিক তাকে গায়েবী মাদাদ দেবেন। এই যে বিশ্বাস, এই ভরসা যদি আমাদের থাকতো, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, অশান্তি, মারপিট, ঝগড়া হতো ভাই? হতো না। সবার আমরা ভুলে গেছি। আমরা মুরগির ডিম নিয়ে ঝগড়া করি। চাচা আমার আসরের পরে নামাজ পড়ে নিয়ে চাচা আমার বাড়িতে আসছে, এসে দেখছে ফুলটুসির মায়ের সঙ্গে লালটুসির মায়ের মুরগির ডিম নিয়ে ঝগড়া হচ্ছে। এর মুরগির ডিম ওর খুলনায় গিয়ে পেরে দিয়েছে, দেওয়ার পরে ও বলছে এটা আমার মুরগির ডিম, আর চাচির মেয়ে ফুলটুসি বলছে না গো মা, এটা আমার মুরগি, ওখান থেকে বেরিয়ে এসছে, আমি দেখেছি। আমাদের মুরগি তো আমাদের খুলনায় ডিম পারতো, আজকে পারেনি, তার মানে ওইটা আমাদেরই ডিম। ব্যাস শুরু হয়েছে ঝগড়া। ঝগড়া থেকে এবারে মানে বুঝতেই পাচ্ছেন হাইব্রিড ভাষা বলছে, একদম মানে হাইব্রিড ভাষা শুরু করেছে। চাচা আসরের নামাজ পড়ে এসে দেখছে সর্বনাশ, আমার ফুলটুসির মায়ের সঙ্গে ঝগড়া হচ্ছে, কি করি এখন? চাচাও দেখছে সর্বনাশ, কি করা যায়? আস্তে আস্তে দেখছে যখন গাটা গরম হচ্ছে, চাচার বুঝতে পারছেন প্রেসার তখন হাই হচ্ছে, গা গরম হচ্ছে, তখন আর সহ্য করতে না পারে তখন ফুলটুসিকে বলছে এই নে মাথার টুপিটা ধরতো। মাথার টুপিটা খুলে দিয়েছে, পাঞ্জাবিটা খুলে নিয়েছে, কাঁচাটা মেরে ফেলেছে, মেরে বলছে অমুকের বাচ্চারা ক্ষমতা থাকে এগিয়ে আয়। বুঝতে পারছেন কি নিয়ে হলো? মুরগির ডিম নিয়ে। আজকে মুসলমান একটু ভাবুন তো, চিন্তা করুন। আল্লাহ করে আপনাদের হাওড়া জেলার মানুষ খুব ভালো, বাউরিয়া এলাকা এদিককারের মানুষ খুব ভালো মাশাআল্লাহ, কিন্তু এগুলো এখনকার প্রকৃত অবস্থা। ম্যাক্সিমাম ঘরে দেখুন